বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী একটি অন্যতম পার্বণ। মিষ্টি থেকে ফল বিভিন্ন সামগ্রীর বাজার জমে উঠেছে। ইসলামপুর শহরেও জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে। মিষ্টি থেকে ফল সহ পুজোর বিভিন্ন সামগ্রী কিনতে দোকানে দোকানে ভিড় করেছেন গ্রাহকরা। তবে গ্রাহকেরা বলছেন এবছর জিনিসপত্রের দাম বেশি হওয়ায় যথেষ্ট খরচাও হচ্ছে বেশি। তবে দোকানিরা বলছেন জিনিসপত্রের দাম থাকলেও ব্যবসা মোটামুটি ভালো। তবে মিষ্টির দোকানদাররা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মিষ্টি বানিয়েছেন, যেমন ইলিশ মাছের পেটি, অসময়ের নলেন গুড়ের মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি, ক্ষীরকদম, রসকদম সহ একাধিক মিষ্টি বানিয়েও গ্রাহক টানতে বানিয়েছেন। অপরদিকে ফল সহ বিভিন্ন সামগ্রীর দোকানেও ভালোই ভিড় জমেছে। তবে গ্রাহকেরা বলছেন পুজোর বাজার করতেই হবে, একটু বেশি খরচা হচ্ছে। ভালো আছে, একটু জোরে বলেন। আছে মোটামুটি ভালো আছে বাজারে। লিচুর দাম একটু হাই বেশি, ঠিক আছে। কত করে ফলের দাম কত? বড় আম বিকেছে 40-50, লিচু মোটা 100-120, আপেল 200 টাকা কেজি, কলা 60 টাকা ডজন, মৌসুমি 80 টাকা কেজি, ডালিম ভালো মাল 200 টাকা কেজি। দাম আছে জিনিস মোটামুটি ভালো আছে। কি মনে হয় যে ক্রেতারা বলছে যে জিনিসের দাম বেড়েছে, ওই জন্য কি মনে হচ্ছে? এই বছর লিচুর একটু ফলন কম, ওই জন্য দাম বেশি। আম তো সস্তায় আছে, 40 টাকা 50 টাকা, 3 কেজি 100 টাকা অ্যাভেলেবেল আম। ব্যবসা কি গতবারের থেকে কম? না না, ঠিকই আছে, ভালো হচ্ছে। জিনিসপত্রের দাম একটু কমই আসে, ওই জন্য ভালো আছে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুর আলম। কি ব্যবসা করেন? আমি ফলের দোকানে আমার কেমন দাম আছে সব জিনিসের। কি নিতে এসছেন? এই পূজার বাজার, কালকে ষষ্ঠীর পুজোর বাজার। কি কি নিচ্ছেন? এই আম লিচু যেগুলি লাগে পুজোয়। আচ্ছা, বলছি কিরকম দাম? দাম তো একটু বেশি চাচ্ছে। আর বলছি যে কি মানে কতখানি খরচা বেড়েছে বলে মনে হয়? হ্যাঁ, জিনিসপত্র তো ফল, কাঁচা সবজি, ফল টলের তো দাম তো বেড়েছে। আর এতে আপনাদের কি মানে পকেটে বেশি টাকা খরচা হচ্ছে? আর পুজোর জন্য খরচা হলে আর বলতে তো পারা যাবে না। হ্যাঁ, দাও হিসাব করে দিয়ে দাও পয়সা। কি নাম আপনার? জয়েন্ট হিসাব করা।